এফএম ক্যালকুলেশনের ধারাবাহিক ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের হচ্ছে 5 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা একটি মাত্র ম্যাথ সমাধান করব এবং খুবই সহজ একটি ম্যাথ। গত ক্লাসে কিন্তু আমরা 4টি ম্যাথ দেখিয়েছিলাম। তো 4টি ম্যাথের ভিতর থেকে আমি একটি ম্যাথ করে দিয়েছিলাম, কারণ যেহেতু 4টি ম্যাথ একদম সেম টাইপের ছিল, একই ধরনের ছিল, এজন্য আমি একটি ম্যাথ করে দিয়েছিলাম। আজকে আমরা প্রযুক্তি বই থেকে এই 25 নাম্বার ম্যাথ, এই ম্যাথটা আমরা সমাধান করব। এখানে দেখতে পাচ্ছেন 25 নাম্বার ম্যাথটি আমরা সমাধান করব। তো এখানে এই প্রযুক্তি বইতে কিন্তু এই ম্যাথটা একটু ভুল দেওয়া আছে। এই যে এইটাতে ভুল দেওয়া আছে, 79.88 দেওয়া আছে, এটা হবে 73.88। এটা আমি দেখাবো আপনাদের ক্যালকুলেশনটা। তারপর এখানে আপনারা যদি প্রশ্নটা লক্ষ্য করেন, এখানে কিন্তু প্রশ্নে মোট বালির কথা বলা নাই, এই জন্য মোট বালি এখানে অবশেষ থেকে যোগ করে আমাদের বের করে নিতে হবে। অর্থাৎ এখানে যতটুকু অবশেষ দেওয়া আছে সবগুলো যোগ করতে হবে। এবং এর আগের ম্যাথগুলো থেকে এটার পার্থক্য হচ্ছে, এখানে আমাদের 200 নম্বর একটা চালনী যোগ করে দিয়েছে, লাস্টে 200 নম্বর চালনীটা আছে। তো 200 নম্বর চালনীতে 100 গ্রাম অবশিষ্ট আছে। আমরা যখন মোট বালি হিসাব করব তখন কিন্তু 8 নম্বরে যতটুকু আটকা পড়বে এবং 4 নম্বরে উপরে আরেকটা চালনী ছিল 4 নাম্বার। তো 4 নাম্বার চালনীতে যেহেতু 0 গ্রাম অর্থাৎ কোনো অবশেষ নাই, এজন্য আমাদের এই ম্যাথে ওইটা 4 নাম্বার চালনীটা আমাদের দেয় নাই। আমরা যদি সমাধান করি তাহলে 4 নাম্বার চালনী আনলেও হবে, না আনলেও হবে। এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এটা যদি আপনারা যদি আগের ভিডিও ভালোভাবে করেন তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে 8, 16, 30, 50, 100 এবং 200 নং, এই 200 নং কিন্তু আমাদের আদর্শ চালনীর ভিতরে পড়ে না। অর্থাৎ আমরা এফএম ক্যালকুলেশন করার সময় 200 নং চালনীটা আমাদের লাগবে না। কিন্তু আমরা যখন মোট বালি হিসাব করব তখন এই 200 নং চালনীতে কতটুকু আটকা পড়েছে সেটা সহ হিসাব করতে হবে। শুধুমাত্র এইগুলো বাদ যাবে, অর্থাৎ এই যে শতকরা অবশেষ এবং কিউমুলেটিভ শতকরা অবশেষ, এই ঘরগুলো ফাঁকা থাকবে। এই ঘরগুলোতে কোনো কাজ নাই। এই ঘরগুলো কাজ হবে শুধুমাত্র 4, 8, 16, 30, 50, 100 এই 6টা চালনী নিয়ে। বাকি চালনী নিয়ে কিন্তু আমাদের শতকরা অবশেষ এবং কিউমুলেটিভ শতকরা অবশেষ এই দুইটা ঘরে কোনো কাজ হবে না। এখানে আমি প্রশ্নটি উঠিয়ে নিয়েছি, এটা হচ্ছে 25 নাম্বার প্রশ্ন। তো এখানে চালনী নং এবং অবশেষ এগুলো প্রশ্নে দেয়া থাকবে। বই দেখে কিন্তু প্রশ্ন কোনটা এবং সমাধান কোনটা এটা বোঝা যায় না। আপনারা যারা নতুন এফএম এর ম্যাথ শিখবেন তারা কিন্তু বুঝতে পারবেন না। এজন্য এখানে আমি বলে দিচ্ছি, চালনী নং এবং অবশেষ এগুলো পরীক্ষায় দেয়া থাকবে। তো এখান থেকে আমাদের শতকরা অবশেষ নির্ণয় করতে হবে এবং কিউমুলেটিভ শতকরা অবশেষ নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে আমাদের এফএম নির্ণয় করতে হবে। তো এগুলো কিন্তু আমি সব কিছু আগের ভিডিওতে বুঝিয়েছি। তো এখান থেকে আমরা মোট অবশেষ কতটুকু আছে এটা প্রথমে আমাদের বের করে নিতে হবে। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে 957 গ্রাম আসবে। এখানে অবশেষগুলো দেওয়া আছে গ্রামে, এই জন্য 957 গ্রাম আমাদের মোট অবশেষ, অর্থাৎ সবগুলো যদি আপনি যোগ করেন। তো মোট অবশেষের ক্ষেত্রে কিন্তু আমাদের 200 নং চালনী এটা সহ আসবে। যদিও 200 নং চালনী এটা আমাদের এই শতকরা অবশেষের এখানে আমরা ফাঁকা রাখবো এবং কিউমুলেটিভ শতকরা অবশেষ এখানেও আমরা ফাঁকা রাখবো। তো এখানে চালনীর চিহ্নগুলো বইতে দেওয়া আছে, এই জন্য আমি চালনীর চিহ্নগুলো দিয়ে নিচ্ছি। তারপরে এখানে শতকরা অবশেষ বের করার নিয়ম হচ্ছে যে 100 গ্রামে কতটুকু অবশেষ আছে এটাই হচ্ছে শতকরা অবশেষ। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, এটা আপনারা রাফ হিসেবে ক্যালকুলেশন করবেন। এই যে আমি এখানে যতটুকু ক্যালকুলেশন করব, 957 গ্রাম, 957 গ্রামের মধ্যে 8 নাম্বার চালনীটা অবশেষ পড়েছে হচ্ছে 15 গ্রাম। তো 1 গ্রামে কতটুকু পড়ছে, তাহলে এটা ঐকিক করবেন। ঐকিক 15 ভাগ হচ্ছে 957, তাহলে 100 গ্রামে কতটুকু অবশেষ পড়বে সেটা যদি আমরা বের করতে চাই, 100 গ্রামের মধ্যে কতটুকু অবশেষ পড়বে এটা কিন্তু হিসাব হবে। তাহলে 15 × 100 নিচে হচ্ছে 957। এখানে 100 এটা কিন্তু সবসময় থাকবে এবং যেহেতু মোট বালির পরিমাণ 957, এই জন্য আমরা এখানে 957 লিখেছি। অন্য ম্যাথের ক্ষেত্রে যখন মোট বালির পরিমাণ 1000 হবে তখন 1000 দিব, মোট বালির পরিমাণ যদি 2000 হয় তাহলে 2000 দিব। তো এটা কিন্তু আমি আগেই বুঝিয়েছি। এখানে শুধুমাত্র চেঞ্জ হবে 15 হচ্ছে ভেরিয়েবল, এজন্য আপনারা এই জায়গায় এক্স বসিয়ে নিচে উপরে 100 দিবেন এবং নিচে হচ্ছে মোট বালির পরিমাণটা দিবেন। এবং ক্যালকুলেটরের মাধ্যমে এটা কিন্তু খুব দ্রুত সমাধান করা যায় ক্যালকুলেশন অপশনের সাহায্যে। তো এটা কিন্তু আমি আগেও দেখিয়েছি। এখান থেকে আপনারা শতকরা অবশেষগুলো বের করতে পারবেন। তো শতকরা অবশেষগুলো আমি সরাসরি মান বসিয়ে দিচ্ছি। আপনারা যদি আরেকটি ট্রিক্স লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, এখানে অবশেষকে 100 দ্বারা গুণ দিবেন এবং
100 দ্বারা গুণ দেওয়ার পরে যে ভ্যালু পাবেন সেটাকে 957 দ্বারা অর্থাৎ মোট বাড়ির পরিমাণ দ্বারা ভাগ করবেন। তারপরে এখানে যা পাবেন সেটাই এই ঘরে বসাবেন। তো একইভাবে 120কে 100 দ্বারা গুণ দেবেন এবং মোট বালির পরিমাণ অর্থাৎ 957 দ্বারা ভাগ করে যা পাবেন সেটা এখানে বসাবেন। তো এইভাবে আমরা কিন্তু শতকরা অবশেষে পরিমাণগুলো বের করতে পারবো। এখানে আমি পুরো ম্যাথটি সমাধান করে নিয়েছি এখন। তো এখানে শতকরা অবশেষ আমি ধরে নিচ্ছি আপনারা বের করতে পারবেন, যেহেতু আমি আবারও দেখিয়ে দিলাম। তো তারপর এখানে কিউমুলেটিভ শতকরা অবশেষ বের করবেন হচ্ছে এটা এখানে সরাসরি বসে যাবে এবং এখান থেকে এটা যোগ করবেন অর্থাৎ 1.57 প্লাস হচ্ছে 12.54 এটা যোগ করে এখানে বসাবেন। তো এগুলা কিন্তু আমি আগেই দেখিয়েছি, আমি বারবার বলছি এই সবগুলো সম্পূর্ণ জিনিস আমি আগেই দেখিয়ে দিচ্ছি। এখানে পার্থক্য হচ্ছে শুধু এখানে নতুন করে আসছে আমাদের 200 নং চালনী। তো 200 নং চালনীর ক্ষেত্রে অবশেষের ক্ষেত্রে আপনারা টোটাল যখন করবেন অর্থাৎ মোট বালির পরিমাণ যখন নির্ণয় করবেন তখন 200 নং চালনীতে যতটুকু অবশেষ আসে সেটা সহ হিসাব করতে হবে, কিন্তু শতকরা অবশেষের ঘর ফাঁকা থাকবে এবং কিউমুলেটিভ শতকরা অবশেষ এটাও ফাঁকা থাকবে। আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে যেহেতু একদম উপরে আমাদের 4 নাম্বার চালনী ছিল, তো 4 নাম্বার চালনীতে যেহেতু 0 গ্রাম অবশেষ অর্থাৎ কোনো অবশেষ দেওয়া নাই, তার মানে 0 গ্রাম অবশেষ, এই জন্য 4 নাম্বার চালনী সরাসরি বাদ দেওয়া হয়েছে। কারণ 4 নাম্বার চালনী যদি আমরা হিসাব করতাম তাহলে শতকরা অবশেষ এখানে 0 আসতো এবং কিউমুলেটিভ শতকরা অবশেষ এখানেও 0 আসতো। তো 0 আসার জন্য ওইটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ 4 নাম্বার চালনী যদি নিয়েও আপনারা করেন তাহলে 0 আসবে। তো সেই হিসেবে করলে ম্যাথের অ্যান্সার কিন্তু একই আসবে, ম্যাথের অ্যান্সারে কোনো ধরনের পরিবর্তন হবে না। তা আপনারা যে কোনোভাবে করতে পারবেন। এই ম্যাথের ক্যালকুলেশনে বইতে কিন্তু একটি ভুল করছে, এইখানে 73.88 এই ঘরটা কিন্তু ভুল করছে, বইতে অন্য একটা মান দেওয়া আছে। তা আপনারা যদি হিসাব করেন তাহলে আমি যেটা করে দিচ্ছি সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।